আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলা। সো আজকে আমরা আহ, আপনার জীবন পরিবর্তন করার মতো বা মার্কেট থেকে করে খাওয়ার মতো বা আর্নিং করার মতো কিছু জিনিস শেখানো ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন, আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন তাহলে আমি বলবো আপনার এইখান থেকে প্রেসার, রিজেকশন, এইটা ওইটা এগুলা ভ্যালিড না। এখানে এখানে আপনি শুধু ক্যান্ডেল সাইজ অ্যান্ড বেসিক যে নলেজ গুলো আছে, মোটামুটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কি লেভেলস, প্রাইস টার্গেট, এগুলো ইজিলি ভাবে এখানে কাজ করাইতে পারবেন। ওকে, বাট ওই যে রিজেকশন, এই যে বায়ারদের রিজেকশন দিতেছে আপরের জন্য যাব, এই যে এখন সেলারদের রিজেকশন দিবে ডাউনের জন্য যাব, এই জিনিস এখানে কখনো কাজ করবে না। আমি এখান থেকে আপরের জন্য যাব। ওকে, বিকজ আমি এখান থেকে ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি। ক্যান্ডেল যদি ক্লোজও আসে এই জায়গায় আসতে পারে। আমি যে মাউসটা দিছি 910 প্রাইস, এই প্রাইসের আশেপাশে যদি মানে নিচে আসে এই প্রাইসের আশেপাশে ক্লোজিং আসতে পারে। প্রিভিয়াস এখান থেকে বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, সেলাররা গ্রো করতেছে, বাট মার্কেটে প্রিভিয়াস দেখছি এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না। তার মানে আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারি। অ্যান্ড মার্কেট খুব সুন্দর আছে, আমরা চাইলে টেক প্রফিট হিট করতে পারি। এটার আপডেট আমি কালকে রাত্রে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আজকের ফার্স্ট ডেট, কালকে আমরা এখানে স্টপ করছিলাম। ওকে, তো আমাদের সেশন যারা দেখবেন আপনাদের নিয়ে আমরা লাইভ সবকিছু কমপ্লিট করার ট্রাই করি। ইনশাল্লাহ আমরা সবকিছু বুঝা বুঝা কাজ করার ট্রাই করবো। অ্যান্ড রিয়েল মার্কেটের ভিডিও চান, রিয়েল মার্কেটে তত একটা ট্রেড করা হয় না, আমি সময় পাই না। তো যতটুকু পাই ওইটুকু মানে অতটুকু রুলস অনুযায়ী করার ট্রাই করি। দেখাইতেছে ভালো সেলিং প্রেশার, বাট এখান থেকে বায়াররা গ্রো করতেছে। আমরা এখান থেকে ওয়েট করে মার্কেট যে জায়গায় ফল হবে ওদের সাথে যাওয়ার ট্রাই করবো। যদি সেলাররা নিচে নিয়ে আসে, হ্যাঁ আমরা এখান থেকে সেলের সাথে যাবো। অ্যান্ড এখানের মধ্যে একটু ব্যালেন্সটা বেশি ইউজ করবো আমি, বিকজ ট্রেডগুলো আমি নিতে পারিনি পারফেক্ট জায়গায়। অ্যান্ড মাইক্রো ওভারঅল টার্গেট হলো এই উইকটা ফুলফিল করা। ফার্স্টে এটা ছিল টার্গেট ফুলফিল করা, যেটা ফুলফিল করে বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে। সেকেন্ড এখন এইটুকু ফুলফিল করা। দেখি আমাদের ক্যান্ডেল, এই যে আমি মাউসটা দিছি না 928-এ, এটার মধ্যে ক্লোজিং আসতে পারে, বা আমাদের সবগুলো প্রাইস প্রফিট আসতে পারে, বা সবগুলো লসও আসতে পারে। দেখেন, লস আসার ফার্স্ট রিজন হলো এটাই যে আমরা ট্রেন্ডের এগেনস্টে গেছি, বায়াররা যখন তখন আসতে হবে। আর প্রফিট আসার কারণ হলো এটাই যে আমরা রেটেস্ট পজিশন গুলো দেখে ট্রেড নেওয়ার ট্রাই করছি। ওকে, ইটস ওকে। অ্যান্ড 3 2 1 গো, সবগুলো আমাদের লস আসছে, সবগুলো। অ্যান্ড কত এমন ইউজ করছিলাম এখান থেকে, প্রায় 150 মতো, ধরেন $700 মতো। এখন মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করে বলছি, আর সাথে সাথে চলে আসছে এখন। এখন এইখান থেকে আমরা অ্যামাউন্টটা বাড়ায় ট্রেড নেওয়ার দরকার আমাদের। এখান থেকে আমরা ডাউন ডিকশনে যাব। আর এটা একটু বড় সাইজের ক্যান্ডেল হবে আমি যতটুকু জানি। দেখি, বড় হইলেও ভালো, ছোট হইলেও ভালো, কোনো প্রবলেম নাই। বিকজ এরিয়া ব্রেক করছে ভালো, অ্যান্ড ভালো সেলিং প্রেশার আছে। তো আমরা দেখবো মার্কেট ডাউনে ফল হয় কিনা। ওকে, অ্যান্ড আমরা একটু মার্কেট চেঞ্জ করে কাজ করি, চলেন। প্রফিট লস মিলেই মার্কেট। ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল সাইজ। ওকে, রিয়েল মার্কেট আমি ক্যান্ডেল সাইজ দেখে বেশিরভাগ ট্রেড করতে পছন্দ করি, বিকজ এগুলো মার্কেট ভালো ফলো করতে। আর ওটিসি মার্কেটে অনেক নানান ধরনের রুলস থাকে বা নানান ধরনের জিনিস থাকে, যেটা আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। এই তো। And আমাদের কিন্তু সবগুলো প্রফিট আসে, দুই একটা লস আসছে, ইটস ওকে। এই দুই একটা লস আসছে, ইটস ওকে। কেননা ডিকশন ট্রেড নিব, আর ট্রেড গুলো পরে যে জায়গায়, এই জন্য অ্যামাউন্ট বেশি ইউজ করি। ছাত্রায় বেত্রায়, মানে এক একটা এক এক জায়গায়। আমাদের পুরান ঢাকার ভাষায়, আমি তো কথা বলি না, খুবই কম কথা বলি। আমাদের এখানে মানে ছিটায় ছাটায় যে মানে ছড়ায় ছিটায় আছে না ওয়ার্ড গুলা, এটা ছাত্রায় বেত্রায়। আবার আপনারা, মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা, একটু ম্যানেজ করে নেবেন। এন্ড আমরা রিয়েল মার্কেটে ট্রেড করতেছি আজকে। দেখেন এখান থেকে মার্কেট আপনাদের শো করতেছিল নিজের উইকে মারা গেছে, বাট নিজের উইকে মারা থাকতে হলে প্রিভিয়াস বায়ারদেরও ডেট থাকতে হবে। এখান থেকে বায়াররা স্টপ, ডেট না স্টপ, বাইরের ডেট থাকলে আমরা সেলের সাথে যেতাম না, আপরের জন্য যেতাম। এই ক্ষেত্রে ডাউন ট্রেন্ড আমরা সেলের সাথেই যাবো, আমরা অনলি সেলের থিঙ্কই করবো। এন্ড এটার মধ্যে কিন্তু ভালো প্রফিট নিয়েছি। এসওআই অনুযায়ী আপরে যাওয়ার কথা। এই যে একটা কাঁচা মরিচ বা ছোট মরিচ, এটা ফুলফিল করবে, এই যে ফুলফিল করেও ফেলছে। আপরের জন্য ট্রেড নিতাম, বাট মার্কেট চলে গেছে, একটা নেই। ভালো সেলিং পুশ, ভালো সেলিং পুশ।
আরো দিই, আরো দিলে আপরে জন্য ভালো মতো যাবে। ওকে, যদি এটা আমাদের প্রফিট আইসা পরে, পরেরটা আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড দেবো, বিকজ পরেরটা আমাদের ডেট প্লাস ট্রাপ। যদি আমাদের এন্ট্রির উপর চলে যায়, কোনো কারণে যদি চলে যায়, দেখেন কিরকম নাচতেছে, এই নাচানাচি দেখলে তো ভাই সিওরিটি নাই, লাস্ট 1 সেকেন্ডে প্যাত করে এখানে যাবে। লাস্ট, আচ্ছা, ডাউন অ্যাডিকশন ট্রেড দেবো ভাই। ওকে, গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দিলে পজিশন চেঞ্জ হয়, একটা ট্রেড নিব, মানে আমার মাথাটা ঠান্ডা করলাম একটা ট্রেড নিয়ে। গ্যাপ ডাউন দিলে পজিশন চেঞ্জ হয়, আপরে যাবে, বাট আমার শখ ছিল আমি একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিবো, এই জন্য আমি একটা ট্রেড নিয়ে নিলাম। লস হোক প্রফিট হোক, ওটা পরেরটা পরে দেখবো আমরা। পজিশন চেঞ্জ, আমার স্টুডেন্ট হলে বললো ভাই এটার মধ্যে আপরে যেন ট্রেড নিয়ে প্রফিট নিবো, আপনি ইচ্ছা করে মার্কেটে $15 দিয়ে দিলেন। মার্কেটে 15 না, $15 লাখ দিলে কোনো সমস্যা নেই, নলেজ থাকলে আমরা আবার কি করতে পারবো, প্রফিট করতে পারবো। এই যে এখান থেকে সুন্দর মতো আমাদের একটা ট্রেড হয়, একটু নিচে, একটু নিচে থাকো, হ্যাঁ এই জায়গায় থাকো, একটু নিচে, হ্যাঁ থ্যাংক ইউ। আর সেম জায়গায় যা পড়তেছে, প্রফিট বানাবো কেমনি, এই জায়গাটা পারফেক্ট ছিল। তারপরও মার্কেট ক্লোজিংটা এই প্রাইজের আশেপাশে দেওয়ার ট্রাই করবে, 340 দেখি। ওকে, 5, আই হাই রে, 2, 1 গো। পারফেক্ট সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছিলাম, এন্ড প্রেসার তো উপরে যাবে। আরে চোর, চোর চোর দেখছেন নি কেমনে প্রফিটটা হইতো, নামাই দিছে প্রেসার দিয়ে আবার। That's okay. মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, ফুলফিল করছে, এখন যদি আমরা সেলিং প্রেসার পাই আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব। আমি একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবো, যদি পাই এটার মধ্যে একটু ভালো অ্যামাউন্ট পুশ করার ট্রাই করবো। একটু সেফটি মার্জিন লাগবে আমার, একটু যদি উপরে যায় আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পুশ করবো। ওভারঅল টার্গেট এখানে ছিল, প্লাস এখান থেকে সেলাররা ইন্টারেস্ট অ্যাক্টিভ পজিশন থেকে সেলিং পুশ, ভালো একটা অ্যামাউন্ট ডাউন ডিরেকশনে পুশ করতাম যদি পাইতাম। দিবে না আমি জানি, কোনো সমস্যা নেই, না দিলে আবার আমরা বানাই নিব মার্কেট থেকে। ওকে, ভালো সেলার অ্যাক্টিভিটিস, 5, 4, 3, 2, 1 গো। ডাউন অ্যাডিকশন ট্রেড হয়, বাট আমরা দেখবো মার্কেট কি করতে চাইতেছে। আমরা ওপেনে ট্রেড করলে বোকা বোকা, ওপেনে ট্রেড করলে আপনার উইনিং রেট মনে করেন 50%, দয়ালের নামে ট্রেড হয়ে যাবে এটা। এই যে এটা আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ডাউনে আসা, এখন যদি এইটাই হিট করে ফেলে তাহলে আরো ব্রেক করে আরো উপরে ক্যান্ডেলে যাবে। এখন এখান থেকে আমরা ওপেনে কিভাবে ট্রেড নিই, ওপেনে ট্রেড নেওয়া মানে বোকা, বোকামি করা, আমি এখান থেকে বোকামি করবো না। হ্যাঁ, যদি আরো উপরে যায় আমি সেলের জন্য যাব, আরো উপরে যদি যায় এখান থেকে সেল নিব, এইখান থেকে সেলের জন্য যাব। এখন এটা ক্ষেত্রটা দুই ধরনের হইতে পারে, বুঝাই আমি আপনাদের। ওদের ওভারঅল টার্গেট ছিল 200 ফুলফিল করা, গ্যাপ ডাউন দিছে, তার মানে এটা ফুলফিল করবে না, পজিশন চেঞ্জ হবে। ওকে, দেন আমি এখান থেকে সেলের জন্য কেন গেলাম, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেল এখান থেকে সেলাররা 50% বা মার্কেটের ওভারঅল টার্গেট ছিল নিচের উইকটা ফুলফিল করা, এটা ফুলফিল করবেন। আমি এখান থেকে উল্টা ট্রেড, মানে আমি সরি 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 আমি তা পরের জন্য যাবো, আমি সেলের জন্য কেন নিলাম। সামটাইম নিজেই মানে এটি ট্রেডিং এর রুলস এরকম, অনেক বেশি ট্রেড করলে বা অনেক বেশি মানে প্যানিক থাকলে হয় এরকম। আমি নিজেই জানি যে ওরা এটা ফুলফিল করবেন, আমি পরের জন্য যাবো, আমি এখান থেকে সেলের জন্য কেন গেলাম, আমি তো এই জায়গা থেকে সেলের জন্য যাব, যদিও সেলের জন্য যাই আমি। আচ্ছা যাই হোক, ইগনোর করি, কোনো সমস্যা নেই। সরি, এটা আপনার জন্যই ট্রেড হইতো, আমি ভুলে নিয়ে নিছি ডাউনার ডিরেকশনে। আমি নিজেই লজিক বলতেছি, আমি নিজে উল্টা ট্রেড করে বসে রয়েছি, বোকা। এই যে এই ক্যান্ডেলটা যদি দেখেন, এই যে এই জায়গা থেকে সেল করা যেত, আরো বড় ক্যান্ডেল হবে এটা। দেখেন কোন জায়গায় যায়, এটা খালি দেখেন সাইজটা কি হয়, আমরা চাইলে এখান থেকে সেল করতে পারি জানেন। অ্যান্ড আমি আগের যে লসটা ছিল এটা রিকভারির জন্য এই ট্রেডটা নিলাম, বলছি এইখান থেকে সেল করা যাবে। অ্যান্ড দেখেন মার্কেট পুশ দিয়ে নিচেই থাকবে, এরা এটার উপরে সে থিঙ্কিং করবে না, বিকজ এখান থেকে মার্কেট কি বানাইছে, বায়ারদের মোমেন্টাম সাইন অফ রিভার্স গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এই ফুল ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের ঢুকতে দেয় নাই, এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের ঢুকতে দেয় না, সবাই আপরের জন্য থিঙ্কিং করতেছে, ওপেনের ট্রেড নিয়ে নিয়েছে আপরের জন্য।
এটাই পর্যন্ত আসবে, কোনো থিঙ্কিংই থাকবে না বায়ারদের। এখন বায়ারদের যে অ্যাক্টিভিটিস আসতেছে, এখন মার্কেট চাইলে উপরে যেতে পারে। ওকে, এখন চাইলে মার্কেট উপরে যেতে পারে, এটা মার্কেটের প্রেশারের উপর নির্ভর করে। ওকে, আমরা একটা ট্রেড নিলাম আপরের জন্য। কি বলছিলাম যে এটা এই জায়গা থেকে, এখন আমরা একটু দেখবো কনফার্মেশনটা। ওকে, ইয়েস, কনফার্মেশন আছে আমাদের, কোনো টেনশন নেই এটা নিয়ে। দেখি আমাদের প্রফিট আসে কিনা। এন্ড ভাই আজকে তো অনেক বেশি ট্রেড করে ফেলছে, প্রফিট লস, প্রফিট লস, প্রফিট লস। আচ্ছা, যদি লস আসে তাহলে আমাদের এস ওয়াই প্লাস ট্রাপ মার্কেট নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ভালো। এখন আর আপরের জন্য কিভাবে যাবে, এখন ডাউনার ডিরেকশনে যাবে, এটা ফুলফিল করবে না। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে পুরো মানে গেমই চেঞ্জ হয়ে যাবে, মার্কেটের পুরো মুডই চেঞ্জ হয়ে যাবে। আমি পাগল বানায় ফেললাম মার্কেট আমাদের। আপনারা মনে করেন অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন, একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন এমনি এমনি আসতে পারে না মার্কেটের মধ্যে, পসিবলই না মার্কেটে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন আসবে যে, কোনোদিনও না। বুঝতে পারছেন? যেদিন দেখবেন মার্কেটের রিয়েল মার্কেটের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ, ওই দিন দেখবেন রিয়েল মার্কেট অভাব নাই। আর যেদিন দেখবেন রিয়েল মার্কেট ভালো চলতেছে, আপনি খুঁজ যাও রিয়েল মার্কেট বের করতে পারবেন না। আমি এমনি বলতেছি, আবার বললেন না যে ভাই আপনি তো সব উল্টা উল্টা বলে দেন। আমি চাই আমার ভালোবাসার মানুষ, আমি চাই আপনাদের। আমার মার্কেট কি, মার্কেট আমাকে কি টাকা দেয়? এটা ভালো না লাগবে অন্য প্ল্যাটফর্মে কাজ করবো, অন্য প্ল্যাটফর্ম ভালো না লাগবে অন্য প্ল্যাটফর্ম, এরকম ট্রেডিং এর প্ল্যাটফর্ম হাজারটা আছে। স্যার, এইগুলো নিয়ে কোনো প্যারা নেই। আমার কথা, আপনি আমার ভাই আছে, ভাই হিসেবে, বাঙালি ভাই হিসেবে আমি চাই আপনারা সবাই ভালো প্রফিট করেন। আমি চাই না কেউ কম প্রফিট করে, আমি চাই সবাই ভালো করেন। And মোটামুটি ভালো একটা এমনই হিট করতে পারছে আজকে। প্রফিট লস, এই লস প্রফিট মিলে আজকে। ওকে, সো দেখি আমরা দু একটা ট্রেড নিব, যে একটা রিয়েল মার্কেট। আমরা এখান থেকে বায়ের জন্য যাইতে পারি, বাট আমি নিব না। অধৈর্য হয়ে ট্রেড করলে আমি কখন ট্রেডারের কাতারই পড়ি না, আসলাম আর দেখলাম আর মাইরা দিলাম। ওইসব ট্রেডের মধ্যে ট্রেডার ওয়াইটি নাই। সুন্দর লাফালাফি চলতেছে, এই দেখেন কি সুন্দর ট্রাপ বানাইছে। যখন এই জায়গায় এসে 99% মানুষ সেলের জন্য থিঙ্কিং করছে, গেছে এই জায়গার এসএল খাইছে, এখন মার্কেট ডাউনে ফল হবে। দেখেন জাস্ট, আমি কি ভবিষ্যৎ বলতে পারি? আমি কি অন্তরে আমি, দেখেন না জাস্ট। আমি বলছি না যে এরকম করে, যে এরকম করে আপনাদের থিওরি জানতে হয় মার্কেট সম্পর্কে। যখন এই জায়গায় মার্কেট গিয়েছে, সবাই এই জায়গা থেকে, সেলাররা যখন আসে তখন এই জায়গা থেকে ডাউনের জন্য থিঙ্কিং করছে। বাট মার্কেট তো আপনার আমার চালাক। মার্কেট আপনারা আমরা কি করছি, এই জায়গায় এরকম করে, এরকম করে এই জায়গায় এসএল লাগাইছি, আর এই জায়গায় টেক প্রফিট লাগাইছি এরকম করে। ওকে, মার্কেট যখন এই জায়গা থেকে এই জায়গায় গেছে, আপনারা তো মনে করছেন যে এখান থেকে বিগ ফল হয়েছে, মার্কেট আবার ফল হবে। মার্কেট গেছে, আপনার এই এসএল খাইছে, একদম এসএল খাওয়া খাওয়া শেষ, দেন তারপরে এখান থেকে আস্তে আস্তে মার্কেট ডাউন ফল হবে। এটা রিয়েল মার্কেটের থিওরি। আপনারা ফরেক্স এর সম্পর্কেও জানেন। আমি আমি কি বললাম, আমাদের একটা কোর্স কমপ্লিট করলে আপনি এগুলো ইজিলি ভাবে ধরতে পারেন, প্রত্যেকটা জিনিস। এই রিয়েল মার্কেটে পাইছি একটা কোপ, ঝোপ বুঝে কোপ মেরা দিচ্ছে, এলা পারলে ঠেকা আমারে, সাহস থাকলে ঠেকা। এরকমই তো ট্রেডিংটা, তো এরকমই। প্রফিট বের করতে পারবেন এরকম এরকম কোনো কথা আপনার আমার যদি মার্কেট সম্পর্কে জানা থাকে। এখন আবার পোলাপান দেখবে এখান থেকে ইঙ্গালস করে স্ট্রং ক্যান্ডেল আসছে, মার্কেট ডাউনে নিবে, বাট এই জায়গা থেকে মার্কেট তো মার্কেটের মিনি জোন ফুলফিল করে ফেলছে, এখন বায়ার আসতে পারে। আমি এখান থেকে ট্রেড, আমার ট্রেড নেওয়ার দরকার না। মানে আমি যেটা বুঝালাম যে আপনাদের এসএল এমনি খাবে সব ট্রেডাররা। আমি বলি, আমি যদি ফরেক্স এর ট্রেডার হই, আমি ওইখান থেকেও সুন্দর করে কামাইতে পারবো, বিকজ আমি সবসময় থিঙ্কিং করি কি জানেন, যে জায়গায় মানুষ ট্রেড করে, যে জায়গায় মানুষের ঝোঁক ঝাড় বেশি, আমি ওই থিঙ্কিং এর মধ্যে যাবই না। আমি ওই থিঙ্কিং এর মধ্যে যাবই না। আমি নিব না, ওই 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 ট্রেড আমি করবো না, আমি ওই ট্রেডিং করবোই না যে ট্রেডিং এর মধ্যে মানুষের বেশি মাথা মারে। সবাই এরকম করে এসএল লাগাইছে না, এই জায়গা থেকে এসএল লাগাইছে এরকম করে। আমি এসএল, আমি থিঙ্কিং করো তুই এসএল খা, পরে ডাউনফল হইলে, এখন আমি এই জায়গা থেকে যখন ইঙ্গাল দিতাম, আমি এখান থেকে শর্ট সেল প্রফিটের জন্য যাইতাম, মাইক্রো ওভার টার্গেট থাকতে 100 ফুলফিল কর, এর মধ্যেই আমার এতটুকু টেক প্রফিট নিয়ে আমি বের হয়ে গেতাম। এটা আমার থিঙ্কিং। ভাই আপনার কাছে নলেজ থাকলে আপনি সব জায়গায় কামাইতে পারবেন, সব জায়গায়।
বুঝতে পারছেন? আবার অনেকে দেখেন না, বললেন না যে 122টা ট্রেড নিয়ে নিছে। আমি জাস্ট আজকের সেশনটা অন্যরকম ভাবে করছি, এই তো। সো উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজ নিয়ে কাজ করেন, যদি ইজি না মনে হয় তারপর আইসা বললেন। অনেকে আইসা বলতে পারেন যে ভাই আপনি বলেন যে ট্রেডিং ইজি, ট্রেডিং ইজি, এখন এটার সংজ্ঞাটা কি? আমি বলবো যে আপনি যদি ভালো ক্রিকেট খেলতে পারেন, এখন দুনিয়ার যত ভালো বলারই আনুক, আপনার নিজের উপর একটা কনফিডেন্স থাকবে যে আমি এই ম্যাচের মধ্যে ভালো খেলবো, বা আমি এই ম্যাচে ভালো করবো, বা আমি ক্রিকেট ভালো খেলি, দুনিয়ার যত ভালো বলার আনুক আমি 2-3টা ছক্কা মেরে দিব, মারবো, এটা নর্মাল। সো এরকম। এখন মার্কেট যত ভালো খারাপই থাক, আমার নিজের কনফিডেন্স, আমি জানি মার্কেট সম্পর্কে, আমি ক্রিকেট খেলা সম্পর্কে জানি, দুনিয়া যত ভালো বলার আছে আমি করব, ভালো খেলবো, এরকমই। মার্কেট সম্পর্কে আমার জানা থাকলে আমি মার্কেট ভালো করবো, এটা নর্মাল। সো ভাই, ইজি, ইজি। সো এই তো, সবাই ভালো থাকবো। উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড যাদের অ্যাকাউন্টে প্রবলেম হইতেছে আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর আপনার অ্যাকাউন্টে যদি $1,00,000 থাকে আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করে দিব। আমাদের ইউটিউবের মেন পেজ, ইউটিউবের বায়োতে আমাদের মেন পেজের লিঙ্ক দেওয়া আছে কর্টেক্সের অফিসিয়ালি, চাইলে ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা যে কোনো সমস্যা যদি হয়, জাস্ট রাত্রে 4টা 5টা নাই ট্রেডার ওয়াইটিকে কল দিবেন, ট্রেডার ওয়াইটি হেল্প করে দিবে। আপনার ট্রেনিং জীবনের দায়িত্ব ট্রেডার ওয়াইটির ইনশাল্লাহ। সো এই তো, ভালো থাকবো। উইশ ইউ বেস্ট অফ লাক। গুড বাই।